আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে লাইভটি সম্প্রচারিত হচ্ছে চতুরপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে। চতুরপুর সাথে এবং সিঙ্গারবিল ইউনিয়নের মধ্যেকার প্রীতি ম্যাচ। কমেন্ট করে একটু জানাবেন লাইভটি ক্লিয়ার আছে কিনা এবং স্পষ্ট বোঝা যায় কিনা। আপনি চাইলে অনলাইন থেকে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গারবিল ইউনিয়ন এবং ওপেনিংয়ে দেখা যাচ্ছে মালিঙ্গা রাব্বি এবং ফাহিম। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং ওপেনিংয়ে দেখা যাচ্ছে মালিঙ্গা রাব্বি লাইভটি ঠিকঠাক আছে কিনা, নাকি অ্যাঙ্গেল ঠিক আছে কিনা একটু জানাবেন। আপনাদেরকে একটু সুবিধার্থে একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি, এখান থেকে দেখানো যায় কিনা। খেলা শুরু হচ্ছে। স্ট্রাইক প্রান্তে ব্যাট করছে ফাহিম এবং অপর প্রান্তে ড্রেসিং ওপেনার মারকুটে ওপেনার। গতকালকে সে 100+ রান করেছে মালিঙ্গা রাব্বি, সেই মালিঙ্গা রাব্বি অপর প্রান্তে, এবং বোলিংয়ে রিফাত, নোয়াগাঁয়ের ছেলে। দেখা যাক, দেখে শুনে
লো কোয়ালিটির বল ছিল, দেখে শুনে কাট করে একটি রান। শুভকামনা রইল রবিউল, অবশ্যই তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। লাইভটা রবিউল কীরকম ক্লিয়ার দেখা যায় কিনা একটু কমেন্ট করে জানাবা। প্রথম উইকেটের পতন সিঙ্গারবিল ইউনিয়নের। রিফাত দারুণ ক্যাচ তালুবন্দি করতে সক্ষম হয়েছে, দারুণ একটি ক্যাচ নিয়েছে। মালেঙ্গা রাম্বি 0 রানে ডাক মেরে আউট হয়ে গেল, করার কিছু নেই। বলটা অনেক স্পিড ছিল কিন্তু বলার তালুবন্দি করতে সক্ষম হয়েছে। অসংখ্য ধন্যবাদ বন্ধু রবিউল, যদি ফ্রি থাকো আসো, তোমাদের স্বতঃপূর্ত কাছেই বা আমাদের প্লেয়ারদের সাপোর্ট দেওয়ার জন্য আসো। দারুণ 6 তামিমের প্রথম বলে 6 দিয়ে রানের খাতা খুলল এবং ইনিংসের প্রথম 6 দারুণ তামিম। শেয়ার দিয়ে আমাদের গ্রুপে দিয়ে দিবা। একটি রান ফিল্ডিংয়ের কারণে। একটি রান, তার বেশি নয়। ফাহিম মালেঙ্গা রাব্বি গতকাল সেঞ্চুরি করেছিল, ভালো ভালো ছক্কা মেরেছিল, অফ লেগ স্টেট চতুর সাইডে। দেখা যাক আরও একটি 6-এর মার, বিশাল 6 তামিমের ব্যাট থেকে সোজা স্টেট অঞ্চলে। সেখানে ফিল্ডার পাবেল, সে সাথে প্রথম ওভারে খেলা শেষ, হয়তো 14 রান হবে। হ্যাঁ 15 রান, দলীয় রান 15, প্রথম ওভারে খেলা শেষ। ইকরাম, কি অবস্থা তোমার? তুমি থাকলে তো অবশ্যই আসতা টিমের সাথে। আবারও প্রথমবার খেলা শেষ, দ্বিতীয়বার নিয়ে আসছে সেই টাইগার পাবেলের প্রথম ওভার। দেখা যাক, বিশাল বড় 6 সেই ফাহিমের ব্যাট থেকে দেখতে পেলাম। ফাহিমের এটা প্রথম 6।
টাইগার পাবেলের প্রথম বলে প্রথম 6। ইয়র্কার, পিওর ইয়র্কার, বুটে আঘাত আনলো। দেখা যাক। মারার চেষ্টায় ছিল ফাহিম, পরপর দুটি বল ডট। দেখা যাক। টাইগার পাবেল ভালো একটি কামব্যাক আসছে। সেম ক্যাচ ছিল, আর তার মাথা বরাবর বলটি গিয়েছিল, কিন্তু তালুবন্দি করতে সক্ষম হয়নি। একটি বল ছক্কা খাওয়ার পরে তিনটি বল ডট দিতে সক্ষম হয়েছে। এই সেই টাইগার পাবেল, যে নামটা ক্রিকেটার আলামিন নাম দিয়েছিল এই টাইগার পাবেলকে, সেই কসবা তেতোয়া মাঠ থেকে। সুন্দর একটি রান হবে এখানে। থার্ডম্যান রান কত, 2 ওভারে খেলা চলছে, রান 22 রান। দ্বিতীয় ওভার খেলা চলছে, 1 ওভার 5 বল। বিশাল 6, বল চলে গেল সেই আকাশে, বল চলে গেল সেই বিদেশে। তামিমের ব্যাট থেকে বিশাল বড় এক 6। তামিম পরপর 3টি 6 মারতে সক্ষম হয়েছে। যতই ভালো করছে ওভার, কিন্তু 2টি করে ছক্কা আসছেই প্রতি ওভারে। নর্মাল বলে খেলা, আর জাম্বো ফ্রিং, আবারও সেই রিফাত বোলিংয়ে আসছে। Berarti kayak mana nasinya? Oh, tapi ya beda. Ya salah. Pas dulu pilih. Ya ada botin উইকেট একটি মাত্র, মালেঙ্গা রাব্বি প্রথম ওভারেই আউট হয়েছিল 0 রানে। তিন ওভার খেলা চলছে, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং আম্পায়ার যাচ্ছে, সেখানে দেখবে। আরও বাইরে আছিল মনে হয় ফিল্ডার। 6, আম্পায়ার 2 হাত উঠিয়ে বললো 6। তুমি তো হাতও বল না, দেখা গেছে ক্লিয়ার নেই না, না হিসেবে সূর্য লাগবো না, সূর্য যে এই সেটটা দারুণ ফিল্ডিং। ইয়র্কার ল্যান্ডের বল ছিল, রিফাত আবার কামব্যাক করেছে। রিফাতের দ্বিতীয় ওভার চলছে। 34 রানে ব্যাট করছে সিঙ্গার বিলিয়ন। 3 ওভার চলে। Bye.
বিশাল 6 আরও একটি সেখানে ফাহিম ভালোই ব্যাট করছে, তিনটি অলরেডি 3টি 6 মার্ক মেরেছে ফাহিম। আবারও রিফাত, প্রস্তুত ফাহিম, বিশাল সেই টিনের চালের মাথায় যে পড়ল বলটি, বল হারিয়ে গিয়েছে, বল চলে গেল সেই আকাশে। এই মাঠে অবশ্যই আসে পড়ো, ক্যাচ ক্যাচ অসম্ভাবনা এবং ক্যাচ এবং ছক্কা মারতে যে রিফাত দুটি উইকেট নিতে সক্ষম হয়েছে। এটা মাঠটা মোটামুটি বেশি বড়ও না ছোটও না। অবশ্যই আরমান, তোমার অনেক মনে হয় অনেক খেলেছ ছোট থাকতে মাঠে। এখন নতুন ব্যাটার জাহিদ, সে সাথে 3য় ওভারে খেলা শেষ, 4র্থ ওভারে আবারও আসছে সেই টাইগার পাবেল। টাইগার পাবেলের সেই নিজস্ব মাঠ, অবশ্যই তাকে তার নিজের মাঠে তাকে একটা ভালো কিছু করতে হবে। নিজের মাঠে সবসময় নিজেরাই সেরা হয়ে থাকে, আপনারা জানেন। ফাহিম আউট হয়ে গেল, শর্ট কোনো রান নাই। তামিম কিছুটা ইয়র্কার, লো ইয়র্কার ছিল বলটি, তামিম মারার চেষ্টা ছিল কিন্তু হয়নি। সেখানে সিয়াম ফিল্ডিং ছিল বলটি। তামিম পরপর আরও একটি ডট বল, বলটি পায়ে আঘাত আনে। টাইগার পাবেল ভালো বল করছে কিন্তু কোনো উইকেটে দেখা পায়নি। দেখা যাক, টাইগার পাবেল আরও 4টি বল আছে, 12 ওভারের ম্যাচ। সেখানে ফিল্ডার আছে, 1টি রান হয়ে গেল। দেখা যাক, জাহিদ স্ট্যাকে আছে, দেখা যাক জাহিদ তার নামের পাশে সুবিচার করতে পারে কিনা। দেখে শুনে সেখানে ফিল্ডার সুন্দর একটি ফিল্ডিং করেছে, 1টি রান। জাহিদ দেখে শুনে 1টি রান নিয়ে নিল, 4টি বল হয়ে গেছে, 2টি রান দিয়েছে পাবেল এবং 6 দেখে শুনে উঠিয়ে দিয়ে 6টি রান আদায় করে নিল। 8 রান দিয়ে 5টি বল করে 8টি রান দিয়েছে। এই মাঠে 8 রান মানে অনেক কম রান দিয়েছে। আরও 1টি বল আছে, লাস্ট বল, 3 ওভার 5 বল চলে খেলা। বিশাল 6 বল চলে গেল সেই আকাশে। 6-এর বল শর্ট বল ছিল, তামিম দেখে শুনে উঠিয়ে দিল। 50+ রান হয়ে গেছে। না Siam, Alkada, Arifat. Siam di Pasande. Aneh. Hadun itu. Hadun. Oye, ama bos bangun.
কি ব্যাপার? ফ্রি হিট ছিল মনে হয় বলটি, সে সাথে একটি রান নোবল ছিল, দাগ্ন ছিল। ফ্রি হিট বলে এই জন্য ফিল্ডিং চেষ্টা করেনি, ক্যাচ উঠেছিল। তামিম একটি বলা যায় লাইভ পেয়ে গেল। ইনসাইড নাকি সবাই আমাদেরকে একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং যদি সক্ষম হয় শেয়ার দিবেন। এবং প্রবাসী ভাই এবং দেশের বিদেশে যারা আছেন সবাইকে জানাই ঈদ মুবারক। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে ইসমাইল, সেই ইসমাইল ভালো ক্রিকেট খেলে থাকে। দেখা যাক বলারের নাম কি? হানিফ, পত্তন থেকে এসেছে হানিফ বলার। দেখা যাক। দেখে শুনে ক্রিকেটার আলমেন হোয়াইট কি বয়স আসে না তো? আরে তুই তিনটার দিক দিয়ে লাগে ক্রিকেট হচ্ছে আমরা ফুটবল হতে যত্ন যাওয়ার সময় আউট হয়েছে ভাই, আউট হয়েছে। আউট হয়ে গেল জাহিদ। ছক্কা মারতে চেয়েছিল, নেটের প্রবলেম হঠাৎ করে বুঝতে পারছি না কেন এটা হচ্ছে। এতক্ষণ তো ঠিক ছিল, হঠাৎ করে কেন নেটের প্রবলেম দিল। জাহিদ ব্যাটিংয়ে প্রবেশ করছে আশরাফুল ইসলাম। তিন উইকেটের পতন। অনেক প্রচুর গরম, রৌদ্র উজ্জ্বল আজকে অনেক রৌদ্র উঠেছে। ওভার শেষ হলে আপনাদেরকে মাঠের চারদিকটা দেখাবো। দেখে শুনে অফ অঞ্চল দিয়ে সুন্দর একটি চারের মার দেখতে পেলাম। আশরাফুল ইসলাম নিপুণের ব্যাট থেকে দারুণ প্রথম বলেই
এসেই 4 মারলেন সেই আশরাফুল ইসলাম নিপন। 400 স্ট্যাক রেটে ব্যাট করছে। দেখা যাক এই আশরাফুল ইসলাম নিপনের হাতে অনেক মারমুখী, যদি থাকতে পারে মারমুখী শট দেখতে পারবো। বিশাল বড় আরও একটি 6-এর মা দেখতে পেলাম। এই সেই আশরাফুল ইসলাম নিপনের ব্যাট থেকে দেখে শুনে স্লো ডেলিভারি ছিল, দেখে শুনে তুলে দিয়েই 6টি রান আদায় করে নিল। দেখা যাক 2 বলে 10 রানে পৌঁছে গেল আশরাফুল ইসলাম নিপন। সে সাথে আরও একটি ডট বল। 3 বলে 10 রানে ব্যাট করছে আশরাফুল ইসলাম নিপন। একটি রান পাবে, সেখানে ফিল্ডার আছে। সে সাথে ওভার শেষ, মনে হয় 5 ওভারে খেলা শেষ। রানটা জানিয়ে দিব। 76 রান, 5 ওভার খেলা শেষ। 3 উইকেটের বিনিময়ে সিঙ্গারবিল ক্রিকেট একাদশ। দেখা যাক 12 ওভারে খেলা, আরও 60টি ওভার আছে। কত রান নিতে সক্ষম হয় সিঙ্গারবিল ইউনিয়নের প্লেয়াররা। সবাই লাইভটি শেয়ার দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সবাইকে ঈদ মুবারক। সবাই যে যেখানে আবারও প্রস্তুত বোলিংয়ে। ইসমাইল পায়ে লেগ বাই সূত্রে 1টি রান পাবে। সেখানে লেগ বাই 1টি রান পেয়ে গেল। 77 রানে পৌঁছে গেল আবারও ইসমাইল। এটিকে প্রস্তুত তামিম। ইজি রান আউট ছিল তামিম, ইজি রান আউট ছিল। কেন দাঁড়িয়ে গেল মাস পিজে? আমার মনে হয় না এটা কি খেলা। দৌড় দিয়ে মাস ক্রিজে দাঁড়িয়ে গিয়েছিল 2 ব্যাটার, কিন্তু সেই ইসমাইল এত সুন্দর ডেলিভারি দিল সেই সিয়াম, কিন্তু ইসমাইল বলটি তালুবন্দি করতে সক্ষম হয়নি। ইজি সিম্পল সুন্দর একটি রান আউট করতে পারত তামিমের। শাবাশ। আবারও ইসমাইল। বুঝতে পারলাম না কেন রান নিল না ইসমাইল। বলটি ষোলো ডেলিভারি দিয়ে 3টি বল ডট করে নিল। সিক্স হয়ে গেল সোজা স্টেট দিয়ে। আমি কি ক্যামেরাটা আরেকটু অ্যাঙ্গেলে নেব কিনা জানাবেন। না, এখানে ঠিক আছে। আবার ইসমাইল 5ম বল। স্লো ডেলিভারি ছিল, খরচ ব্যাট ঘুরিয়েছিল, কিন্তু বলে ব্যাটে টাইমিং হয়নি। শেষ সাথে এখন ঠিক আছে কিনা জানাবেন। শেষ সাথে 6 ওভার শেষ। 7 রান দিয়ে ওভারটি শেষ করলো ইসমাইল। দারুণ বল করেছে ইসমাইল।
সাইডের কথা ভাই লাগবে রে এই সাইডের কথা ক্যামেরা কোন দিকে বইটি কথা আসবে না তো পুরো সমাধান নাই ইজি রানা না এটা তো না তো স্ট্যাম্প ঠিক দেবো আমি ক্লিয়ার দাঁড়াইছি ভিডিও রাখতে ওটা কোনো তো lagi tak tuh gitu. Nanti lah belum. Sakti deh, main mana? Hasil deh. आप लोग यहाँ से हम देखना শেষ দিয়া মানে মানে সবসময় করে যান শেষ করে দেন না শেষ করুন না ওরে যদি যায় বল বল রাখাই রাখাই বললো সবাই আরেকটা বারবার খেলা খেলা বারবার কত রান আজকে প্লাস আছে না সালা 12 বলেছে না 12 রান 200 নিল আমার তোমার আরো করে লাগি আছে আমি আর সামনে না পিছে কইতা দিই ওরে ভাই তুমি আগে যাও ডাইরেক্ট কি যাও আবারও খেলা ফিরে আসলাম বিরতি ছিল বলের কারণে বল নরম হয়ে গিয়েছিল এবং একটা বল হারিয়ে গিয়েছে 6 ওভার খেলা শেষ বল বিশাল 6 তামিম এই পর্যন্ত 2টি বল হারিয়ে গেছে কিন্তু এই বলটাইও মনে হয় হারিয়ে গিয়েছে দেখা যাক আবারও তামিম তামিমের উইকেট চলে গেল আমরা মুকুন্দপুরের মাঠের ভিউটা একটু দেখাবো তো
যে ধরনের এতগুলো ছেলে একসাথে একটা ইঞ্জিন খাচ্ছে, যখন নিজেদের ক্রিকেট খেলা বলছেন অনেক খেলোয়াড়, এটা কিন্তু আমাদের প্রাপ্তি আমার দোয়া করবেন যে ক্রিকেটের জন্য, আজকের জয়ের জন্য, এখন যারা আমাদের উজ্জ্বল ভাই, তারপরে মিশু ভাই, যারা যারা আবারও মনির, হ্যাঁ মনির আরও একটি রান নিতে সক্ষম হয়েছে। একটি রান, প্রথম দেখে শুনে একটি রান নিয়ে নিল সেখানে। শাবাশ শাবাশ। 91 রান, 7 ওভারে খেলা চলছে। ক্যাচ না কিছু হয়, ক্যাচ না কিছু হয়, ক্যাচ না কিছু হয়। ছয় হয়ে গেল। তুমি দেখা করার মতো বললে শেষ হাতে ওভার। সাত ওভার খেলা শেষ, 8 ওভার খেলা চলছে। আবারও ইসমাইলের দ্বিতীয়বার করতে আসছে। ফাইম বেশি একটা করে নাই, দুটি মনে হয়, দুটি না 3টি 6 মেরেছিল। তামিম ফাইম 20+ রান করেছে। ভালোই একটি ইনিংস ফাইমের ব্যাট শুরু করেছিল, কিন্তু থাকতে পারেনি, আউট হয়ে গিয়েছিল। একশো রান, 8 ওভার খেলা চলছে। কালেন্ডে বল ছিল, দারুণ বল করছে, পরপর 2টি বল ডট। ফাইম 20+ রান করেছিল, 4টি রান হয়ে গেল।
রান আরও 4টি রান মারতে সক্ষম হয়েছে আশরাফুল ইসলাম নিপন। টোটাল স্কোর 100 প্লাস রান, 110 বা ওয়াইট। লাইভটি মনে হয় মোবাইলটি গরম হয়ে যাওয়ায় হয়ে গেছিল। প্রচণ্ড গরম হয়ে যায়, প্রচণ্ড গরম। আবার মনির আউট হয়ে গেছে, আবার নেমেছে সবুজ। 5টি উইকেট চলে গেছে, ভালো ভালো উইকেটগুলো চলে গেছে এবং দায়িত্ব নিয়ে ব্যাট করা লাগবে এখন আশরাফুল ইসলাম নিপন এবং সবুজের। লেগ বাই শটে 1টি রান পাবে। দারুণ বল করেছে ইসমাইল। ইসমাইলের 10-11 রান দিয়েছে এই ওভারে। আর আগের ওভারে দেখেছিলাম 7 নাকি 8 রান দিয়েছিল। দেখা যাক স্টেক প্রান্তে আশরাফুল ইসলাম নিপন সে কি পারবে একটি 6 মারতে। স্লো ডেলিভারি ছিল, কি বল কি করলো সে, শর্ট বল মারতে পরাস্ত। সে সাথে ওভার ইসমাইল দারুণ বল করেছে, 10টি রান দিয়েছে এই ওভারে, 11টি রান দিয়েছে। এই মাঠে 11 রান দেওয়া মানে অনেক ভালো বল করেছে। দুটি ওভার করেছে সে 18-19 রান দিয়ে। শেষ সাথে এবার 8 ওভারে খেলা শেষ, আর মাত্র 4টি ওভার আছে, 12 ওভারের ম্যাচ। আবার রিফাত তার লাস্ট ওভার করতে আসছে। বিশাল 6 সবুজের প্রথম 6। সে শুনতে পেলেন সাউন্ডটা, সে টিনের চালে পরে ঠুস করে একটি আওয়াজ দিল যে বলটি আমি টিনের চালেই পড়েছি। সবুজের 12 ওভারে খেলা চলছে, 100+ রান, 110-15 হবে। বিশাল আরও একটি সবুজ, দারুণ সেই স্টেট অঞ্চল দিয়ে দেখতে পাচ্ছেন সোজা রাস্তা পার, সোজা টিনের চালে সেই দোকানের উপরে যেয়ে পড়েছে। পরপর 2টি 6-এর মার দেখতে পেলাম আমরা সবুজের ব্যাট থেকে। ছোট ভাই রান আমাদের সাথে সেই মালেঙ্গা খ্যাত প্লেয়ার, সেই মালেঙ্গা মিজান লাইভে যুক্ত হয়েছেন। সবুজের আরও একটি পরপর 3টি 6 সবুজের ব্যাট থেকে হ্যাটট্রিক করলেন, 6-এর 6-এর হ্যাটট্রিক।
রিফাতের পরপর 3 বলে 3টি 6, ও ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং এবং ক্যাচ এবং সবুজ ইজ গন আউট। সবুজ, আমি বুঝি না একটি বলারকে 3টি 6 মারার পরে কেন সে আরও 6 মারা লাগবে, আমি ভেবে পাই না। যেখানে ব্যাটসম্যান 3টি 6 মারতে সক্ষম হয়েছে সেখানে বলার তো একটি আউট করারও সুযোগ অবশ্যই পাবে, সেটাই হলো। দারুণ শুরু করেছিল, ফিনিশিংটা দিতে পারবে কি? এখন নতুন ব্যাটার নেমেছে অলরাউন্ডার আরিফ। আরিফ অনেকদিন যাবৎ ব্যাটিং ফর্মে নাই, বোলিংয়ে দুর্দান্ত বল করছে, কিন্তু দেখা যাক আরিফ কি আজকে ভালো একটা ফাইটিং দিতে পারবে। মারার চেষ্টা ছিল প্রথম বলেই, কিন্তু বল ব্যাটে টাইমিং হয়নি, একটি রান। হ্যাঁ, রাব্বি অবশ্যই, তোমাদের রাব্বি হিটিং করছে এখন। ও আশরাফুল ইসলাম নিপন, সে দায়িত্ব হীনভাবে একটি 6-এর মার দেখতে পেলাম। বিশাল বড় সেই আশরাফুল ইসলাম নিপন দলের প্রয়োজনে সে দেখে শুনে একটি একটি করে 6-4 মারছে। 4টি 6-এর মার দেখতে পেলাম। 24-25টি রান এ ওভারে নিতে সক্ষম হয়েছে। রিফাতের লাস্ট ওভার, রিফাত উইকেট 3 ওভার বল করে 2 উইকেট নিতে সক্ষম হয়েছে। 2টি উইকেট নিলেও কিন্তু সে প্রচুর রান খরচ করেছে 3টি ওভারে। যাই হোক, এটাই খেলার অংশ, অবশ্যই অন্য দেখা যাক। আরিফের আজকে একটি ভালো ইনিংস প্রয়োজন, অনেকদিন যাবৎ সে রান পাচ্ছে না। আরিফ কি পারবে আজকে ফিনিশিংটা? 9 ওভার শেষ, সাথে 9 ওভার খেলা শেষ, 10 ওভার রানিং। আরিফ কি পারবে ফিনিশিংটা দিতে? দেখা যাক। রান কত? 130 রান, 10 ওভারে খেলা চলছে। রান ইসমাইল 2টি ওভার ভালো 18 রান দিয়ে 2 ওভার নিতে দিয়েছে, এবং আরিফ 6 দেখতে পেলেন। আরিফ 6 দিয়ে শুরু করলো, প্রথমটা সিঙ্গেল ছিল, এখন 2 বল খেলে 7 রানে পৌঁছে গেল সেই আরিফ। 137 দলীয় রান, 137, 10 ওভার খেলা চলছে। রান কি 180 প্লাস হবে? 180 প্লাস রান অবশ্যই করতে হবে, কারণ 12 ওভারের ম্যাচ, যেখানে মাঠ অবশ্যই ছোট, নর্মাল বলে খেলা অবশ্যই, কিন্তু তারপরও ভালো ভালো ব্যাটার আছে, এবং লেগ সাইড দিয়ে আরও একটি 4-এর মাঠ দেখতে পেলাম। আরিফ শেষ সাথে 10 রান, 2 বলে এ ওভারে 2 বলে 10 রান আসলো। দেখা যাক। সে সাথে ক্যাচ মিস, কিপার তালুবন্দি করতে পারেনি। অবশ্যই আরিফের লাক ভালো, করস দিয়েছিল বলটি, ব্যাট চালিয়েছিল করস, কিন্তু ক্যাচও হলো না। যদি সোজা ব্যাটটা চালাতো নির্ঘাত 6 হওয়ার সম্ভাবনা ছিল। আবারও সেই আশরাফুল ইসলাম নিপন
ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং হাতে ক্যাচ এবং পিলার তুমি কোথায়, আমি বলটি দিয়ে দিচ্ছি, তুমি ক্যাচটা ধরো, এরকমভাবে আউটটা হলো। বলা যায় না। লাস্ট ফিনিশিং একেবারেই বাজে যাচ্ছে, লাস্ট ফিনিশিং একেবারে বাজে। রানের সংখ্যা অনেকই কম, মাত্র 137 রান। পিলার উইকেট, অনেকগুলো উইকেট গেছে, প্রায় মনে হয় 7-8টি উইকেট চলে গেছে। সবাই একটা দুটা ছয় মেরে আউট হয়ে যাচ্ছে, কিন্তু একটা বড় ইনিংস খেলার রনি অবশ্যই আছে, রনি আছে। সে সাথে মিস ফিল্ডিং কিপারের থেকে 1টি রান পাবে। বল কি ওয়েট, সে সাথে 2টি রান হয়ে গেল। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন একটু দয়া করে। আগামীকালও আমাদের পত্তন মাঠে একটি প্রীতি ম্যাচ আছে, দেখার জন্য সবাই আমাদের সাথে লাইভে থাকবেন। এই কত রিফাত, কত হয়েছে? 151 রানে পৌঁছে গেল। 10 ওভার খেলা শেষ। আবার সেই টাইগার পাবেল চলে এসেছে বল করতে। আরিফ কি পারবে ফিনিশিং টাচটা দিতে? সাথে আউট। আর একটা উইকেটের পতন। আর উইকেট দেখে শুনে 1টি রান নিয়ে নিল সেই রনি। গোলাম রব্বানি ভাই আমাদের শেয়ার আপনার সেই রনি নেমেছে, ব্যাটিং দেখেন, উপভোগ করেন। রনি 2টা ছক্কা দিতে পারলে 500 টাকা পুরস্কার গোলাম রব্বানি বাইর থেকে। অবশ্যই রনি কিন্তু অবশ্যই মারবে 2টি ছয়।
টাকাটা রেডি রাখেন, বিকাশে পাঠিয়ে দিন এখনই। এই দেখেন 6 এসে গেল। রনিরে বলার আগে আউট হয়ে গেছিল, পান্না ভাই 500 টাকা বেঁচে গিয়েছিল। দেখা যাক। দেখা যাক। শ্রাবণ রান বেশি একটা হয়নি। আরও একটি উইকেটের পতন। হয়তো লাস্ট ওভার, লাস্ট উইকেট, তারপরে লাস্ট ওভার। ডাক দিয়ে বললে কি লাভ হবে? আর 6টি বল আছে। ডাক দিয়ে বলার কি দরকার? অবশ্যই সে জানবে। প্রচুর রোদ, প্রচুর গরম, প্রচুর গরম, প্রচুর গরম। রোদ্রের গাছের পাতা একটা কথাও লড়ে না। থমথম। আবার সেই ইসমাইল 2টি ওভার ভালো করেছিল। শেষে লাস্ট ওভার, হয়তো রান 155-56 হবে। দারুণ বল করে গিয়েছিল পাগল। সে সাথে অল আউট হয়ে গেল। 3 বল থাকতেই অল আউট। শেষ সাথে খেলার সমাপ্তি, অল আউট হয়ে গেল। আমি
অনেক প্রথম দিকে যে রানটা ছিল সেই রানের গতিটা ধরে রাখতে পারেনি ব্যাটসম্যানরা।
আমরা তো সেদিন এই দিন প্রচুর গরম। এই নমস্কার, এই আর কত দেরি করবা? নাম্বার এনে রিপন ভাই, তোর নাম আর নাম বেটি অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ইনিংস দেখতে পারবেন। বল পেছানোর কাজ চলছে।
কারণ খেলা শুরু হলে আবার লাইভে আসবো ইনশাল্লাহ।